বর্তমানে 1000 বেডের হসপিটাল হিসেবে এটা পরিচালিত হচ্ছে। স্যার এখানে সমস্যা হলো যে রোগী ভর্তি থাকে প্রায় 2000 প্লাস, মানে সাধারণত যেমন আজকে ভর্তি আছে 2322। তো এই পরিমাণ রোগীকে আসলে চিকিৎসা দেওয়া কঠিন। আর আরেকটা বড় সমস্যা হলো যে স্যার, আরেকটা হলো সমস্যা হচ্ছে যে 1000 বেডের হসপিটাল হলেও লোকবল হলো 600 বেডের হসপিটালের জন্য। তার মানে আমার এখানে যে ম্যান পাওয়ার আছে সেটাতে পূর্ণাঙ্গভাবে 600 বেডের রোগীকে আমি চিকিৎসা দিতে পারি। তার ফলে এই 4 গুণ রোগীকে চিকিৎসা দেওয়া এটা প্রথম সমস্যা। এই সমস্যা শুধুমাত্র চিকিৎসার ক্ষেত্রে প্রযোজ্য তা না, ময়লা পরিষ্কার করা, আমার পরিচ্ছন্নতা ব্যাপারটা আছে, তারপর বিভিন্ন আউটডোর সার্ভিস দেওয়া, সব এক্সরে ইসিজি সবগুলোর ক্ষেত্রে একই সমস্যা। এবং যেহেতু আমার লোকবলের অভাব, সেজন্য কিন্তু আমার সুযোগ থাকা সত্ত্বেও 24 আওয়ার্সে আমি ডায়াগনোসিস সার্ভিসগুলো দিতে পারছি না। এক্সরে ইসিজি বা অন্যগুলো মানে ইসিজি দেওয়া যাচ্ছে, কিন্তু এক্সরে, সিটি স্ক্যান, আল্ট্রাসাউন্ড এগুলো সবগুলো দিতে পারা যাচ্ছে না। সেকেন্ড সমস্যা হচ্ছে এখানে ইনস্ট্রুমেন্টের সমস্যা। ইনস্ট্রুমেন্টগুলো অনেক পুরানো এবং অনেক দিন ধরে এখানে টেন্ডারটা সঠিকভাবে হয়নি, অথবা এখানে কিছু সমস্যা ছিল যার জন্য পূর্ণাঙ্গভাবে টেন্ডারটা হয়নি। তার ফলে ইনস্ট্রুমেন্টগুলো কেনা হচ্ছে না। আর এই বছর ইনস্ট্রুমেন্টগুলো কেনার কথা হলো সেন্ট্রালি। তো যদি ইনস্ট্রুমেন্টগুলো কিনা যায়, ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট যেগুলো, সেগুলো কিনা যদি যায় এবং স্বচ্ছভাবে কিনা যায়, তাহলে কিন্তু এই চিকিৎসা মানটা অনেক ডেভেলপ করা যায়। আর থার্ড সমস্যা হলো যে এখানে রংপুরে মেডিকেল কলেজ ছাড়া কোনো সদর হসপিটাল নাই, এবং যে 100 বেডের শিশু হসপিটাল আছে সেটাও চালু হয়নি। সেগুলো যদি চালু হয় বা করা যায়, তাহলে কিন্তু স্যার এই চাপটা অনেকখানি কমানো সম্ভব।